আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক, অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এবং একটি VBA কোড ব্যবহার করব। এটার একটি দারুণ ব্যবহার দেখব। যেমন দেখুন আমি মাইক্রোসফট এক্সেলের এই যে শীটটি দেখতে পারতেছেন, এখানে আমি যেখানেই সিলেক্ট করতেছি, সেখানেই কিন্তু আমার ইয়েলো ফিল কালার হয়ে যাচ্ছে। মানে সেটা কিন্তু আমি বুঝতে পারতেছি যে এখন আমি কোনটা সিলেক্ট করেছি, কোনটায় আমার মাউসের কার্সারটি আছে। তো মাইক্রোসফট এক্সেলে কিভাবে আপনি এরকম যে নির্দিষ্ট একটি এরিয়ার ভিতরে নির্দিষ্ট যেই সেলটিতে আপনি সিলেক্ট করবেন সেটি এরকম অটোমেটিক ফিল কালার হবে, এটা সেট করবেন। আজকের ভিডিওটিতে আমরা এটাই দেখব। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। প্রথমত আপনি যেই অ্যাক্টিভ এরিয়াটাই করতে চাচ্ছেন, অর্থাৎ যেই যতটুকুন এরিয়ায় করতে চাচ্ছেন ততটুকুন আপনি সিলেক্ট করে নেবেন। ধরুন আমি এই যে আমার টেবিলটি আছে, আপনারা এখন স্ক্রিনে যে শীটটি দেখতে পারতেছেন সেই টেবিলটা পুরো সিলেক্ট করে নেবেন। তা আমি সেই টেবিলটি পুরো সিলেক্ট করে নিলাম। এরপরে আমরা চলে যাব রিবন বার থেকে হোম মেনুতে, এবং হোম মেনু থেকে এখানে দেখবেন স্টাইলস গ্রুপ আছে। এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং এ এখানে আপনি ক্লিক করবেন। যখন কন্ডিশনাল ফরম্যাটিং এ ক্লিক করবেন, নিচ থেকে 3 নম্বরে দেখতে পারবেন নিউ রুল, এটাই আপনি ক্লিক করবেন। তো এটা যখন আমরা ক্লিক করলাম, আমাদের সামনে নিউ ফরম্যাটিং রুলের ডায়লগ বক্স চলে আসছে। এখান থেকে আমরা লাস্টের যে অপশনটি আছে ইউজ এ ফর্মুলা ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট, এইটাই আমরা এখন সিলেক্ট করব। যখনই এটাই সিলেক্ট করব তখনই দেখতে পারবেন এখানে এই যে বক্সটি আছে, এই বক্সের ভিতরে আমরা ফাংশন ব্যবহার করব। যেই ফাংশনটি ব্যবহার করতেছি সেই ফাংশনটি আমি এখন এখানে লিখে দিয়েছি। প্রথমে আমরা এখানে কি ব্যবহার করেছি? অ্যান্ড কেন ব্যবহার করেছি? অ্যান্ড হলো কি, যেহেতু আমার এখানে লজিকটা হলো কি রো এবং কলাম দুইটা মিলে হবে। কারণ আমি তো যেই সেলটা সিলেক্ট করতেছি ওই সেলটার কিন্তু একটা নাম আছে। সেই নামটা কি দিয়ে তৈরি হয় সেটা কিন্তু এই যে কলামের যে নামটা এবং রোর যে নামটা, এই দুইটা নাম দিয়ে কিন্তু তারপরে তৈরি হয়। এই জন্য আমরা অ্যান্ড এর ভিতরে দুইটা লজিক এখানে আমরা দিতে চাচ্ছি। ওকে, এখন আমরা অ্যান্ড ফাংশনটি যখন আমরা এখানে টাইপ করলাম, ব্র্যাকেট ওপেন করে রো ফাংশনকে টাইপ করলাম। রো ফাংশনটা মূলত আমাদের কি দেয়? রো ফাংশনটা হলো কি, আপনি কত নম্বর রোতে আছেন। ধরুন আপনি এখন এই জায়গাটায় এই সেলটায় রো ফাংশন ইউজ করলেন, এখন ও আপনাকে বলে দিবে তুমি কত নাম্বার রোতে আসো। তা রো ফাংশনটি ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ দিয়ে যখন আমরা এখানে টাইপ করলাম, তখন আমাকে কিন্তু আমি যেই সেলটিতেই টাইপ করবো না কেন সেই সেলটিতে কিন্তু আমাকে বলে দিবে যে তুমি কত নম্বর রোতে আসো। তা ও আমাকে, আমি যদি এখন এই যে এইখানটায় রো ফাংশনটি ব্যবহার করি তাহলে কিন্তু আমাকে বলে দিবে যে আমি 11 নম্বর রোতে আসি। মানে যেই জায়গাটায় আমি রো ফাংশন ব্যবহার করব, আমি কত নম্বর রোতে আসি ও কিন্তু ওটা আমাকে বলে দিবে। এরপরে আমরা এখানে ইকুয়াল ব্যবহার করেছি। কারণ ইকুয়াল কেন ব্যবহার করেছি? আমাদের এই যে অ্যান্ড ফাংশনটি ব্যবহার করেছি এবং আমরা জানি কন্ডিশনাল ফরম্যাটিং এর ভিতরে কোনো ফাংশন যদি আপনি ব্যবহার করেন সেইটাকে অবশ্যই লজিক্যাল যে অপারেটর আছে, লজিক্যাল যে আউটপুটটা আছে ট্রু ফলস, এইটার ভিতরে আপনাকে কনভার্ট করতে হবে। তো সুতরাং আমার এই রো ফাংশনটা দ্বারা আমি যেটা বুঝাইলাম যে আমি কত নম্বর রোতে আসি, এবং এই ইকুয়াল টু দ্বারা আমরা এখন বুঝাবো যে এইটাকে আমার ট্রু ফলসে আনতে হবে। লজিক্যাল অপারেটর দিয়ে কিন্তু আমার প্রত্যেকটা ফাংশনকে কি করতে হয়? ট্রু ফলসে নিয়ে আসতে হয়। তা আমরা ইকুয়াল টু দিয়ে আবার এই রো ফাংশনটা যেটা আমাকে দিল, এখানে আমরা আবার সেল ফাংশনকে টাইপ করলাম। এখন সেল ফাংশনের ভিতরে আবার রোকে টাইপ করছি। আসলে সেল ফাংশনটা আমাদের আবার কি দেয়? সেল ফাংশন দেখুন, আমি যদি এটা একটু ক্যান্সেল করি, আমি নতুন একটি শীট নিলাম, এখানটায় যদি একটু এটাকে বড় করি, এই জায়গাটায় এসে ইকুয়াল সেল ফাংশন যখন আপনি টাইপ করবেন তখন এখানে দেখুন আমাকে অনেকগুলো যেই পার্ট আছে সেগুলো কিন্তু আমাকে বলতেছে। তো এগুলো দ্বারা আসলে কি বোঝা যায়? তো আমরা প্রথমে এই সেল দ্বারা, ধরুন আমি রোকে এখন এখানে টাইপ করলাম, রোকে যখন টাইপ করছি অটোমেটিক কিন্তু রো আমার কি হয়েছে? ডাবল কোটেশনের ভিতরে কিন্তু চলে আসছে। এখন আমরা ব্র্যাকেট ক্লোজ দিয়ে যদি এন্টার দিই তাহলে কিন্তু ও আমাকে বলতেছে আমি কিন্তু 4 নম্বর, এই যে সেলটি আছে এই সেলের 4 নম্বর রোতে কিন্তু আমি আসি। ঠিক একইভাবে কিন্তু আপনি এই সেল ফাংশনটির ভিতরে যদি আমি আবার সেলকে টাইপ করি এবং এখানে দেখুন এই জায়গাটায় এই যে কলামও কিন্তু আছে, কলামটা আমরা যদি এখন সিলেক্ট করে আমরা ব্র্যাকেট ক্লোজ দিয়ে আমি কত নম্বর কলামে আছি সে কিন্তু আমাকে বলে দিচ্ছে। এখন এইখানটায় দেখুন এই যে নাম্বারটা কেন চেঞ্জ হচ্ছে? নাম্বারটা এই কারণে চেঞ্জ হচ্ছে কারণ আমি এখন কত নাম্বারে সিলেক্ট করেছি। এই যে সেল ফাংশনটার যে রো বা কলাম, এটা আপনাকে ওইভাবে আউটপুটটা দিবে যে আপনি কত নাম্বারে সিলেক্ট করবেন সেটাই কিন্তু আপনাকে দিবে। মানে আমার সিলেক্টটা ছিল কত নম্বরে? আমার সিলেক্টটা ছিল কিন্তু 5 নম্বরে ছিল, এবং এই জন্য কিন্তু আমাকে 5 নম্বর রোটা দিয়েছে। আপনারা হয়তো বলতে পারেন যে ভাই আপনি তো সিলেক্ট করছেন এখন 6 নাম্বারে, কেন 6
6 দেখাচ্ছে না। এখন হলো এই জায়গাটায় আমাদের একটা কোডিং ব্যবহার করতে হবে। যদি আমি এখানে এসে দেখুন ডাবল ক্লিক করে তারপর যদি বাইরে আসি, এখন কিন্তু আমি লাস্ট কত নম্বরে সিলেক্ট করেছি সেটা কিন্তু আমাকে দেখাচ্ছে। অর্থাৎ এই যে এডিট বা এই যে ডাবল ক্লিক করে এই যে অপশনটা, এইটা আমরা দূর করার জন্য, মানে আমি যখন যেখানে সিলেক্ট করব তখনই আমার সেইটাকে ও নাম্বারটা দেবে, এই জন্য আমাদের একটা কোডিং ব্যবহার করতে হবে। তা আমরা এই কোডিং পার্টটা একটু পরে দেখতেছি। আমরা আগে এই সেলটার ভিতরে, মানে এই যে ডাটা সেটটা আছে এটার ভিতরে আমরা কন্ডিশনাল ফরম্যাটিংটা শেষ করে আসি। তাহলে আমি কন্ডিশনে আসলাম, নিউ রুলে আসলাম, ইউজ অফ ফর্মুলায় আসলাম, এখানে আমি ফাংশনটা ব্যবহার করে দিলাম। এখন আমরা দেখুন এখানে অ্যান্ড ব্যবহার করলাম, রো কেন আনলাম সেটাও কিন্তু আপনাদের সাথে এক্সপ্লেন করলাম, সেলের ভিতরে রোকে কেন আনছি সেটাই কিন্তু আমরা এক্সপ্লেন করছি, কারণ আমরা যে টার্গেট যেই সেলটা আছে সেই সেলটাকে কিন্তু টার্গেট করতে চাচ্ছি, সেই সেলের রোটাকে টার্গেট করতে চাচ্ছি। ঠিক একইভাবে যেহেতু আমাদের দুইটা কন্ডিশন থাকতে হবে, কারণ একটা সেল সিলেক্ট করলে সেটা তো আমাদের কলামও থাকে আবার রো থাকে, এই জন্য এই অ্যান্ড ফাংশনটা ব্যবহার করার কারণ হলো এইটাই যে অ্যান্ডকে ব্যবহার করে আমরা এই প্রথম পার্টটাকে তো আমরা প্রথমে একটা লজিক দিয়ে দিলাম, তারপর হলো কি আর একটা লজিক দিয়ে দিচ্ছি, এবং এইটা হলো কলামের। এখন হলো কি আমরা এইটা শেষ করে এই ফরম্যাটে ক্লিক করলাম, ফরম্যাটে ক্লিক করে তারপর আমরা ফিলে আসবো। ফিল থেকে আপনি যে কালারটি দিতে চাচ্ছেন, ধরুন আমি এখন কালারটি দিতে চাচ্ছি এই কালার। তা এই কালারটি দিলে যেটা হবে আমাদের ফন্ট কিন্তু বোঝা যাবে না, ফন্ট যদি ব্ল্যাক থাকে তাহলে কিন্তু বোঝা যাবে না। এই জন্য আমরা আবার এই যে ফন্ট মেনু আছে ফন্টে যাই, ফন্টে গিয়ে আমরা এখন ধরুন এখান থেকে যে কালার আছে কালার থেকে আমি সাদা করে দিলাম এবং বোল্ড করে দিলাম, তারপরে ওকে করে দিলাম এবং ওকে করে দিলাম। এখন হলো কি যেখানে আমি সিলেক্ট করতেছি সেখানেই কিন্তু হচ্ছে, বাট এইটা হচ্ছে কিন্তু একটা কোডিং ব্যবহার করা আছে আমার এই শিটের ভিতরে, এই জন্য। তা এই কোডিংটা আপনারা কিভাবে ব্যবহার করবেন? তা আপনি যেখানে এই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই শিটটা যাবেন, যেমন আমরা এই কন্ডিশনটা অ্যাপ্লাই করেছি কিন্তু ক্লায়েন্ট ব্যাংকিং নামে যেই ফাইলটি শিটটি আছে সেই শিটের ভিতরে। এখন এটার উপরে গিয়ে রাইট বাটনে ক্লিক করব, রাইট বাটনে যখন ক্লিক করব তখন এখানে দেখবেন ভিউ কোড, আমরা এখন ভিউ কোডে ক্লিক করব। যখনই ভিউ কোডে ক্লিক করব আমাদের সামনে যেমন থাকবে প্রাথমিক অবস্থায় এমন থাকবে। যদি এরকম থাকার পরে আমরা যে কাজটি করব এই জায়গাটা থেকে এই যে জেনারেল আছে, জেনারেলের এই যে অ্যারোটা আছে এটা ক্লিক করবেন। এটা যখন ক্লিক করবেন এখানে ওয়ার্কশিট দিয়ে দেবেন, এবং ওয়ার্কশিট দেওয়ার পরে এইখানটায় এই যে মাঝ বরাবর যে জায়গাটা আছে, মানে উপরে যে লেখাটা নিচে যে লেখাটা, এটার মাঝখানে এসে আপনি লিখবেন টার্গেট, টার্গেট ডট দিয়ে আপনি এখন ক্যালকুলেট এখানে টাইপ করে দিবেন। দিলাম, দিয়ে তারপর এখানে এই যে কর্নারে এক্সেলের যে আইকনটি দেখতেছেন এই আইকনের উপরে আপনি এখন ক্লিক দিবেন। এখন আপনি যেখানে সিলেক্ট করবেন সেই সেলটিই কিন্তু আপনার কালার হবে, যেই ফরম্যাটিংটা আপনি দিয়েছেন সেই ফরম্যাটিংটা।